ক্লাস 8 কোশ্চেন এই কত কোশ্চেন 19 আজকে কত থেকে শুরু হবে আজকে 9 থেকে শুরু হবে দেখো আজকে হবে কত নম্বর 9 নম্বর অঙ্কটা 9 এর দাগের অঙ্কটা দেখো আজকে আমরা 9 এর দাগ থেকে শুরু করছি 56 কে এমন দুটি অংশে ভাগ করি বিভক্ত করি যেখানে প্রথম অংশের 3 গুণ দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষায় 48 বেশি 48 বেশি 56 কে দুই ভাগে ভাগ করতে হচ্ছে যদি আমি 5 একটা সংখ্যা যদি ধরি আমি 5 এখানে আমরা দুই ভাগে ভাগ করতে পারি কিভাবে করব ধরো এক ভাগ হচ্ছে 2 টাকা তাহলে অপর ভাগটি কত হবে 3 টাকাটা আসে কিভাবে সবাই জানে 3 টাকা হয় কিন্তু 3 টাকা আসে কিভাবে সেটা আসে কি 5 থেকে একটা ভাগ 2 মানে আমি 2 দিয়ে দিয়েছি মেন সংখ্যা থেকে 2 দিয়েছি মানে কমে গেছে তার মানে 5 থেকে 5 হয়ে গেছে কত সেটা 5 দিই বুঝালো এই তারপরে এটা তো আমি যদি এবার যদি 10 সংখ্যা ধরি 10 এর মধ্যে আমি একটা কোনো একটা নাম্বার আমি বললাম আমি ধরলাম শুধুটা x এটা আমি ওটা x তাহলে যদি আমি একটা ভাগ x ধরি তাহলে অপর ভাগটি কত অপর ভাগটি কত হবে 10 এর মধ্যে থেকে x বাদ হয়ে গেছে না একবার দিয়েছি মানে এটা বাদ হয়ে গেছে তার মানে 10 মাইনাস তাহলে যখন আমি একটা নাম্বারকে দুই ভাগে বিভক্ত করি তখন প্রথম ভাগটা আমি কত নিচ্ছি সেটা এবং দ্বিতীয় ভাগটা হচ্ছে তার থেকে প্রথম ভাগটা বিয়োগ ঠিক আছে এটা হচ্ছে আমাদের ভাগের নিয়ম তো এবার অঙ্কটা তাই হচ্ছে 56 কে এমন দুটি অংশে ভাগ করা তো 56 কে আমরা কি ভাগে ভাগ করব একটি ভাগ বলেনি তাহলে মনে করি 56 একটি সংখ্যা যার দুটো ভাগ হবে প্রথম ভাগটা হবে x আর দ্বিতীয় ভাগটা হবে 56 মাইনাস বুঝতে পারলাম প্রশ্নতে কি বলছে যে প্রথম ভাগটি বলছে প্রথম ভাগটি 3 গুণ হবে কত গুণ তাহলে প্রথম ভাগ কত x এর 3 গুণ কত হয় 3 গুণ কত হয় বলছে দ্বিতীয় ভাগ যেটা আছে সেটা হচ্ছে কি 1/3 মানে হচ্ছে এর 1/3 মানে হচ্ছে 1/3 কে 1/3 মানে কি 3 ভাগের 1 দিয়ে তাহলে এটা কি দাঁড়াবে 56 - 8 বুঝতে পারলাম করি তাহলে মনে করি ছাপান্ন সংখ্যাকে দুটি ভাগে ভাগ করলে প্রথম অংশটি হবে কত x দ্বিতীয় অংশটি হবে 56 মাইনাস x বুঝতে পারলাম এবার দেখে নাও কি বলছে যে প্রথম যে অংশটি আছে সেটার সঙ্গে 3 গুণ করতে হবে তাহলে প্রথম অংশটি আছে x এর সঙ্গে আমরা 3 গুণ করব কত গুণ করব আমরা তাহলে শর্তানুসারে বলছে প্রথম যে ভাগ x সেই x টার কত গুণ x টার 3 তারপরে বলছে কি x টার 3 গুণ আর দ্বিতীয় ভাগটি কত 56 - x এর 1/3
এটা এর থেকে কত বেশি? কত বেশি বলো? এটা এর থেকে বেশি হচ্ছে 48, তার মানে এর বিয়োগফলটা কত? এই কত? বিয়োগফলটা হচ্ছে আমাদের 48। এবার শর্তাংশ সারে আমরা লিখেছি x, দেখো 1/3 56 সঙ্গে যদি গুণ হয়, ভালো শোনো, 1/3 56 সঙ্গে যদি গুণ হয়, 56 এককে 56 নিচে মাইনাসে মাইনাসে 1 এর সঙ্গে x এর গুণ করলে হবে কত? এই x এর কে নিচে, আচ্ছা 3 দিয়ে 56 কাটে না? কাটে না? পারবে না? 3 এককে 3 এককে 3 আর 2 26 কাটবে না? এবার 3x প্লাস x/3 এর 48 আছে না? সংখ্যাগুলো আমরা একবারে করব, তাহলে এটা সংখ্যা না মাইনাস না, এদিকে গেলে কি হবে? প্লাস কে 56/56 এবার আমরা এক পা বিশিষ্ট লসাগু করব। এক পা বিশিষ্ট মানে কি? একটা সংখ্যা হর আছে, অপর সংখ্যাটার হর যদি না থাকে, যার নাই হর তাকে পাশের হরটা দিয়ে গুণ করতে হবে। তবে না, নিচে যে তিনটা আছে এই তিনটা কার সঙ্গে গুণ হবে বলতো? যার হর নাই এর সঙ্গে গুণ হবে। 3 3 প্লাস বললাম 3 3 9x প্লাস x, 3 3 9x প্লাস x সমান সমান। এখানে তো সেম জিনিস দেব, একজনের হর আছে আর একজনের হর নাই, একজনের হর আছে অপরজনের হর নাই, তবে এই হরটা দিয়ে কাকে গুণ করতে হবে বলতো? 48 কে গুণ করব। 3 48 কত হয় দেখো? 3 আসছে আগে থাকে 2, 3 4 12 প্লাস নিচে কত পড়ে আছে বলো তো? 3, এই দিককার 3 এই দিককার 3, হর সমানের এদিকে হর সমানের ওদিককার হর যদি কাটাকাটি যায় তখন আমরা কাটাকাটি করব, ঠিক আছে? বলো 9টা x যোগ 1টা x কতগুলো x? 9টা আর একটা 10টা। 9টা x, 9টা x এর সঙ্গে একটা x যদি আমরা যোগ করি 10x পাই। তো এবার এদিকে দেখো 144 আর 56 যোগ করলে কত হয় বলো দেখি? 200 না? তাহলে কত হচ্ছে? এবার 10 দিয়ে যদি আমি কাটাকাটি করি এদিকে একটা শূন্য কেটে 20 হয়। x এর মান কত পেলাম? তো আমাদের কি বলেছে যে দুটি ভাগ কি কি? তাহলে একটি ভাগ কত? তাহলে প্রথম অংশটি কত পেলাম? x, দ্বিতীয় অংশটি কত? তাহলে আমরা এখানে কি হবে? কত প্রথম অংশটি ও দ্বিতীয় অংশটি কত? 56 থেকে x বাদ, x মানে 20 তাই না? x মানে 20 কে বাদ দিলে কত হয়? তাহলে প্রথম অংশটি হচ্ছে 20 আর দ্বিতীয় অংশটি 36। পরবর্তী অঙ্ক দেখে নাও 10 নম্বর 10 এর অঙ্কটা দেখে নাও। 10 দাগের অঙ্কটা বলছে একটি দণ্ড আছে, একটা লম্ব দণ্ড আছে, যার কিছুটা অংশ কাদাতে কিছুটা অংশ জলে ডুবে আছে। একটা বড় একটা বাঁশ বা বড় একটা দণ্ড যদি আমি ধরি, আর কিছুটা অংশ কাদাতে আছে আর কিছুটা অংশ জলে ডুবে আছে। তো আমরা যদি একটা দণ্ড আঁকাই, ধরো এই এতটুকু কাদা, এতটুকু কি কাদাতে আছে,
এতটুকু জলে আছে, এগুলো জল। আমাদের বলছে যে এই দণ্ডটার দৈর্ঘ্য কত বলেছে, হ্যাঁ দণ্ডটির দৈর্ঘ্য হিসাব। দণ্ডটি একটা দৈর্ঘ্য ছিল, দৈর্ঘ্য আমরা জানি, মনে করি দণ্ডটির দৈর্ঘ্য হচ্ছে x মিটার বা x সেন্টিমিটার। তো বলছে x এর কত অংশ কাদাতে আছে, বলছে কি কাদাতে আছে দণ্ডের 1.5 মানে 1/5 অংশ। তার মানে দণ্ডটি যদি x ধরি টোটাল কত বড়, এটা টোটাল হচ্ছে x মিটার বড়। x এর কত অংশ কাদাতে আছে, 1/5 অংশ। x এর কত অংশ কাদাতে আছে হচ্ছে 1/5 অংশ, আর 3/5 অংশ হচ্ছে জলে। আর এই x এর 3/5 অংশ আছে জলে, আর অবশিষ্ট যেটা পড়ে আছে সেটা হচ্ছে 5 মিটার। তার মানে এইটুকু আছে কত মিটার। তার মানে আমরা হিসাবটা কিভাবে করব, জলে কতটুকু আছে কাদায় কতটুকু আছে যোগ করব, যোগ করে যদি আমি টোটাল দণ্ড যদি বিয়োগ করতে পারি তাহলে অ্যানসার কত আসবে। আচ্ছা ধরো দণ্ডটা হচ্ছে 20 মিটার লম্বা, তার মধ্যে জল আর কাদা মিলে 10 মিটার আছে, তাহলে বাকি আছে কত মিটার জলের উপরে, 10 মিটার। 20 বললাম না, কাদা লিখা বাদ দাও, আমি বলছি দণ্ড এখান থেকে এটা পুরোটা 20, 20 মধ্যে থেকে জল আর কাদাতে আছে 10 মিটার, তাহলে বাকি আছে কত মিটার, 10। কি করে 20 থেকে বাদ দিব এই, তাহলে এখানে টোটাল হচ্ছে x থেকে বাদ দিব এই, বুঝা গেল। তাহলে আমরা লিখব মনে করি কত নম্বর অঙ্কটা, 10 নম্বর। মনে করি দণ্ডটি দৈর্ঘ্য x মিটার, কাদায় আছে বলেছে কত x এর মানে কি বলতো, এর মানে গুণ না, এর মানে কি গুণ, এর মানে কি গুণ, x এর এত অংশ। এবার লিখব আমরা জলে আছে, জলে আছে কত, জলে আছে x এর 3/5 শতাংশে, এরা শতাংশে অবশিষ্ট 5 মিটার আছে। তাহলে আমরা দেখি যে এই যে জিনিসটা টোটাল দণ্ড হচ্ছে x এর, এটা থেকে জলের কাদায় কতটুকু আছে সেটা বাদ দিয়ে দাও। x এর মানে তো গুণ ছিল তাই না, x এর মানে কি গুণ ছিল না, তাহলে গুণ দিলাম। দেখো এর মানে গুণ 1/কত 5, 1/, এখানে কত তাহলে যোগ x এর 3/5, এর গুণ করলে কত হয়, 3 এর সঙ্গে x গুণ করলে 3 লিখে দিয়েছি, x গণিত 3/5 সমান সমান অবশিষ্ট 5 মিটার। এবার x মাইনাস এটা গুণ করলে কত আছে, x এর কে x/5, 3 এর সঙ্গে x গুণ করলে কত হবে, 3x/5 সমান সমান 5। লসাগু যদি আমরা করি x মাইনাস, এটা লসাগু করলে কত হবে জানো, হর দুটো এক হয় না, যখন হরগুলো একই চলে আসে তখন তাদের লসাগু সেই সংখ্যা যে কোনো একটি সংখ্যা, দুটো পাঁচের জন্য আমরা লসাগু করি একটা পাঁচ, দুটো পাঁচের লসাগু যদি আমরা করি তাহলে কটা পাঁচ হয়, তাহলে হর আর লসাগু যখন সেম হবে তখন আমাদের লগগুলো তখন চেঞ্জ হবে। তাহলে এখানে লিখব x প্লাস সমান সমান কত 5 সমান সমান। এবার এখনই শিখলাম যদি কোনো একটা সংখ্যার হর না থাকে তাহলে পাশের হরটাকে কি করতে হয়, গুণ করতে হয়। কি করতে হয়, গুণ করতে হয়। এখানে নিচে কত হবে 5, 5 এর সঙ্গে x গুণ করলে কত হবে 5x মাইনাস এদিকে যোগ করলে কত হবে 3x sin x 30x সমান সমান 5। 5x থেকে 4x বাদ দিলে কত হয় বলতো, একটা x হয় না, হয় না, হয় না। আর এর পুরোপুরি গুণ করলে কি হবে 5 5 এ আমরা জানি সমানের এদিক ওদিক কোলাকুলি। তাহলে এক দণ্ডটির দৈর্ঘ্য কত 25 মিটার, দণ্ডটির দৈর্ঘ্য কত, দণ্ডটির দৈর্ঘ্য 25 মিটার, ঠিক আছে 25 মিটার।